আজকে ম্যাথামেটিক্সের প্রথম ক্লাস। যে ম্যাথামেটিক্সটা শুধুমাত্র পি টেস্টের জন্য নয়, আরও যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই সেম ম্যাথামেটিক্সের সিলেবাসটাই রয়েছে। তো ম্যাথামেটিক্সের প্রথমে কয়েকটা বেসিক অ্যালজেব্রার ফর্মুলা, বীজগণিতের কয়েকটা বেসিক ফর্মুলা, সেগুলো আগে বলে দিই, তারপর আমি প্রথম যে চ্যাপ্টার সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম সেই চ্যাপ্টারটাতে আসবো। যেমন আমাদেরকে মনে রাখতে হবে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি। এটা কেন মনে রাখতে হবে? কখনো বলে দিল যে 5x প্লাস 6 তার হোল স্কোয়ার এর মান কত, এরকম দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা বের করব? সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তখন এই সূত্র কাজে লাগিয়ে এর মানটা কিভাবে বের করব? তাহলে 5x এটা হয়ে যাবে a তার হোল স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তারপরে মানটা আসছে 5 স্কোয়ার মানে 25, x স্কোয়ার মানে x স্কোয়ার। 2 গুণিত 5x গুণিত 6, তার মানে 5 দুগুণে 10 আর 6 60 হয়ে গেল। আর এখানেতে এক্সটা চলে এলো, আর 6 স্কোয়ার মানে 36। ব্যাস, এটা হয়ে গেল মানটা। এইভাবে আরো কয়েকটা সূত্র আছে, যেমন a মাইনাস বি তার হোল স্কোয়ার, এর সূত্রটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্রকেই a প্লাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটো সূত্র কি আবার অন্যরকম ভাবে লেখা যেতে পারে। যেমন, আর যে সূত্র দুটো আগে লিখে দিই, a প্লাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার। একটা সূত্র তো পেয়েছি a প্লাস বি তার হোল স্কোয়ারে, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কখন কাজে লাগবে? যেমন a মাইনাস বি তার হোল স্কোয়ারের মান দেওয়া রয়েছে আর a b এর মান দেওয়া রয়েছে, তখন হলো যে a প্লাস বি তার হোল স্কোয়ারের মান কত, তখন এই সূত্র কাজে লাগবে। যেমন সাপোজ এক জায়গায় দেওয়া রয়েছে যে a x মাইনাস ওয়াই সমান 2 আর এক্স ওয়াই সমান 4, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? এটা বের করতে গেলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র বের করতে হবে। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের এই সূত্রটা কাজে লাগাতে হবে। তখন এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy, তার মানে এক্স মাইনাস ওয়াই বলতে 2 তার হোল স্কোয়ার, আর এখানে 4 ইন্টু 4, তাহলে 2 স্কোয়ার মানে 4, এখানে 4 4 16, 16 4 20, এক্স প্লাস ওয়াই এর মান তখন হয়ে যাবে রুট 20। যেহেতু এটা স্কোয়ার, স্কোয়ারের মান বেরিয়েছে 20, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হয়ে যাবে রুট 20। এখানেতে এই সূত্রটা কাজে লাগবে তখন। একই রকম a মাইনাস বি তার হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্রটা কি? জাস্ট এর উল্টোটা, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাও একই রকম ভাবে কাজে লাগবে। a প্লাস বি এর মান আর a b দিয়ে দিয়েছে, a মাইনাস বি এর মান বের করতে বলেছে, তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগিয়ে আমাদেরকে বের করতে হবে। ওকে, এরপরে আরেকটা উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে সূত্রটা খুব কাজে লাগে, সেটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি আর a মাইনাস বি, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। যেমন 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বললো, বা দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে বললো। অথচ আছে এটা তো এরকম ভাবে রয়েছে, গুণফল আকারে তো নেই, মাইনাস আকারে রয়েছে। তখন এটাকে এই যে 3x এটার হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার, আর 16y স্কোয়ার তার মানে 4y তার হোল স্কোয়ার। তাহলে এটাকে দিয়ে a ধরি, এটাকে b ধরি, তাহলে a স্কোয়ার মানে b স্কোয়ার চলে এলো। সুতরাং a প্লাস বি a মাইনাস বি লিখতে গেলে এটা হয়ে যাবে a প্লাস বি মিনস 3x প্লাস 4y, a মাইনাস বি মানে 3x মাইনাস 4y। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটাও মনে রাখতে হবে, a প্লাস বি a মাইনাস বি। এরপরেই আরেকটা সূত্র আছে ab, ab অথবা 4ab, দুটো সূত্রই মনে রাখা যাবে। দুটো সূত্রই বলে দিচ্ছি, ab সূত্র আর একটা হচ্ছে 4ab সূত্র। 4ab হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। মানে এ প্লাস বি এর মান দেওয়া রয়েছে, এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে, সেখান থেকে যদি এ বি এর মান বের করতে দেয় তখন এই সূত্রটা কাজে লাগবে। অথবা এই সূত্রও কাজে লাগানো যেতে পারে, ডাইরেক্ট এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। আবার এরকম ভাবে অঙ্ক পড়তে পারে যে এম একটা রাশি দিয়ে দিল অথবা এক্স একটা রাশি দিল, যে এম কে দুটো সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করো। এম মানে কি? এম ইন্টু ওয়ান, তাহলে এটা এ হয়ে গেল, এটা বি হয়ে গেল, তাহলে কি হবে? এ বি মানে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, এ বলতে এম মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এই সূত্র কাজে লাগিয়ে এবি এই সূত্র কাজে লাগিয়ে, ওকে। এরপরে আসছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর সূত্রটা কি হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ওকে। এগুলো স্কোয়ার দিয়ে মোটামুটি আর একটা সূত্র আছে, স্কোয়ার দিয়ে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার হলে স্কোয়ারের সূত্রগুলো সব কমপ্লিট হয়ে যাবে। এটাও অনেক ক্ষেত্রেই কাজে লাগে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তখন কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। মানে অনেক ক্ষেত্রে মান দিয়ে দিচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 5, আর এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 6, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত? তখন কি হবে? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 5 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তার মানে 2 ইন্টু 6, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 5 প্লাস 6 দুগুণে 12, দ্যাট মিনস 17। তাহলে স্কোয়ারের মান যখন 17, তো শুধু স্কোয়ারটাকে তুলে দিলে রুট হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি সমান রুট 17। এটা হয়ে গেল অ্যান্সার। যদি এটা 13 মান থাকতো, সরি যদি 11 মান থাকতো, এটার মান যদি সাপোজ দিয়ে দিত যে 4, এটা হয়তো 4 দিয়ে দিত, এর মানটা দিয়ে দিয়েছে সাপোজ 4, তখন কি হতো এর ভ্যালুটা? এটা 4 হয়ে যেত, তাহলে 12 আর 4 কত? 16, আর 16 স্কোয়ার মানে কি 4 4 16, দ্যাট মিনস এর অ্যান্সার হয়ে যেত 4। ঠিক আছে, তাহলে স্কোয়ারের সূত্র এগুলো হলো। এরপরে স্কোয়ার ছাড়াও কিউবের বেশ কয়েকটা সূত্র আছে। কিউব উপরে যখন 2 থাকে তখন তাকে আমরা স্কোয়ার বলি, উপরে যখন 3 থাকবে তখন আমরা তাকে কি বলি? কিউব। এগুলো সব এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এইভাবে হলো। এখন হোল কিউব এ প্লাস বি তার উপর যদি 3 দিয়ে দিই তখন সেটাকে কিউ বলবো, এ প্লাস বি টু দি পাওয়ার 3, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব। এর সূত্রটা কি? এরও দুটো সূত্র আছে, একটা হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, আর একটা হচ্ছে বি কিউব। দ্বিতীয় সূত্র কি? এইটা কি ঘুরিয়ে লেখা যায় আর কি, এ কিউ প্লাস বি কিউকে যদি পাশাপাশি রেখে দিই আর 3ab যদি এখান থেকে কমন নিয়ে নিই, পড়ে থাকবে ভিতরে কি? এ প্লাস বি। এভাবেও লিখতে পারবো 3ab ইন্টু এ প্লাস বি। একই রকম এ মাইনাস বি তার হোল কিউব, এই সূত্র কাজে লাগিয়ে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাও একই রকম, দুটোকে যদি পাশাপাশি রেখে দিই এ কিউ বি কিউ, তাহলে এখান থেকে 3ab কমন নিয়ে নিলে ভিতরে পড়ে থাকবে এ মাইনাস বি। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আর একটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, যেমন এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এখানে তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউ। এর সূত্রটা কি? এটা গুণিত আকার হবে, এ প্লাস বি প্লাস সি, এর সঙ্গে গুণ হবে কত? এ স্কোয়ার মাইনাস
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা হয়ে গেল প্লাস 3abc। ওকে, এইটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, যদি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকতো, এই সূত্র যদিও আগে হয়েছে কিন্তু আগে করেছিলাম কিভাবে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকে তখন কি হবে, এটা জাস্ট এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারটা সামনে চলে আসবে, তারপরে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, এটা বীজগণিতের শুধু সূত্রগুলো। এবার যখনই পরীক্ষায় কোনো সরল করতে দেবে, সমাধান করতে দেবে, সমাধান করতে গিয়ে যেমন একটা অঙ্ক এরকম দিয়ে দিল যে এর সমাধান করো, 5 গুণিত 6 ভাজিত 7 ভাজিত 1/7 প্লাস 9 মাইনাস 3, এরকম একটা দিয়ে দিচ্ছে। এখানেতে কোনটা আগে করব, এই গুণ আগে করব না এই ভাগটাকে আগে করব না এই যোগ আগে করব না বিয়োগ করব, কি কোনটা করব, সেটা অনেক ক্ষেত্রেই গন্ডগোল হয়ে যায়, নিয়ে উত্তরটা ভুল হয়ে যায়। এটা মনে রাখার জন্য একটা রুল রয়েছে, সেটাকে বদমাস রুল বলা হয়। বদমাস, ভি বি ও ডি এম এ এস, রুলটার নাম হচ্ছে বদমাস। শুধু এর প্রত্যেকটার অক্ষরগুলো জেনে নিতে হবে, তাহলেই হবে। ভি মানে কি, বি মানে কি, ডি মানে কি, এম মানে কি, এ মানে কি, আর এস মানে কি। ভি, ভি এর মানে হচ্ছে ভিনকুলাম, মানে বার, এটা হচ্ছে বার। আর একটা হচ্ছে কি বি, বি হচ্ছে ব্র্যাকেট। ডি, ডি হচ্ছে কি ডিভিশন, ডিভিশন। এম হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, এ হচ্ছে কি অ্যাডিশন, এস হচ্ছে কি সাবট্রাকশন। তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বারের চিহ্ন, এটা বার। অনেক ক্ষেত্রেই উপরে এরকম মাথায় সাইন দেওয়া থাকে, সেটাকে বার বলে। এই কাজটা সবার প্রথম করতে হয় কোনো সরলে। তারপরে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেট বলতে কি, প্রথমে প্রথম ব্র্যাকেট, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে তৃতীয় ব্র্যাকেটের কাজ। তারপর থেকে ডিভিশন, ভাগ চিহ্ন থাকলে তারপরে ভাগ চিহ্ন, ভাগের কাজ। এরপরে গুণ চিহ্ন থাকলে সেই গুণের কাজ, তারপরে যোগ থাকলে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে যদি এরকম কোনো ইকুয়েশন দেয় যেখানে এতগুলো সবগুলোই রয়েছে, সাপোজ দেখা যাচ্ছে যে থার্ড ব্র্যাকেট আছে হয়তো 99 প্লাস সেকেন্ড ব্র্যাকেট আছে হয়তো 200 মাইনাস 100 ইন্টু 300 ভাজিত 100, দেখা গেলো এইটা হয়তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, মাইনাস 7 মাইনাস 3, এটা এরকম ব্র্যাকেট, এই বারটা দেয়া রয়েছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে প্রথম কি কাজ করতে হবে এগুলোর ক্ষেত্রে, সবার প্রথমে এই যে বারের কাজ, এটাকে করে রেখে দিতে হবে। তারপরে বারের পরেই কি আছে দেখতে, ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে এইটার কাজ করতে হবে। ব্র্যাকেটের কাজ যখন শেষ হলো, সেকেন্ড ব্র্যাকেট কোথায় রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটে এটা রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটে আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ, তারপর শেষে থার্ড ব্র্যাকেট। তাহলে এইভাবে পরপর করে যেতে হবে। তাহলে প্রথম বুঝলাম কি, বদমাস রুল থেকে সবার প্রথম হচ্ছে যদি কোথাও বার থাকে, বার, সেটা আগে করব। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট যখন আর কোনো কিছু নেই বা ব্র্যাকেটের ভিতরে, কোনটার কাজ আগে হবে, আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর
বিয়োগের কাজ। ওকে, এটা মনে রাখতে হবে সরল করার ক্ষেত্রে, ঠিক আছে। এবারে আমরা মূল যে সংখ্যা তত্ত্ব সেই চ্যাপ্টারের ভিতরে ঢুকছি। সংখ্যা মানে আমরা যখনই, যেটা হিন্দু অ্যারবিক সিস্টেম বলে, আমাদের ইন্ডিয়ার যে সংখ্যার সিস্টেম, সেই সংখ্যার সিস্টেমটাকে বলা হয় কি, হিন্দু অ্যারবিক সিস্টেম। হিন্দু অ্যারবিক সিস্টেম অর ইন্ডিয়ান সিস্টেম। এই ইন্ডিয়ান সিস্টেম অনুযায়ী সংখ্যাগুলো আমরা কিভাবে লিখে থাকি, এরকম ভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে লিখি। আর যখনই এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড থেকে, যেমন এটা একটা সংখ্যা রয়েছে যে 43002576, এটা কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 4,30,00,02,576। এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান সিস্টেমটা বাদ দিয়ে যখন ইন্টারন্যাশনাল সিস্টেমে চলে আসবে, ইন্টারন্যাশনাল সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেমে কি, ওদের ক্ষেত্রে 1, 10, এটাকে একক বলা হচ্ছে, এটাকে দশক বলা হচ্ছে, এটাকে শতক বলা হচ্ছে, তারপরে হাজার, এটাকে 1000 বলা হচ্ছে, এরপরে অযুত বলে কিন্তু কিছু এখানে থাকছে না, 10,000 এখান থেকেই চেঞ্জ হচ্ছে, 10,000। তারপরে 100,000, এরপরে আসছে 100,000 এর পরে মিলিয়ন, তারপরে আসছে 10 মিলিয়ন, এখানে তো লক্ষ কোটির এরকম গল্প কিন্তু কিছু নেই, তারপরে আসছে 100 মিলিয়ন। বোঝা গেল? যেমন আমরা পড়েছি ইন্ডিয়ান সিস্টেম অনুযায়ী একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার পর্যন্ত ঠিক আছে, 1, 10, 100, 1000, তারপরে 10,000, 100,000, মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, এইভাবে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, মানে লাখ, কোটি এগুলো কিছু নেই এখানে। সেক্ষেত্রে যদি এই সংখ্যাটাকে আমরা বলতাম, এই যে 4300,00,2576, এটা কি হচ্ছে, একক ওয়ান্স, দশক টেন্স, শতক একক, দশক, শতক, তারপরে হাজার, এরপরে 10,000, তারপরে 100,000, তারপরে মিলিয়ন, এটা 10 মিলিয়ন। তাহলে এটা কি দাঁড়াতো, এটা 43 মিলিয়ন, 80, না এটা তো জিরো, 43 মিলিয়ন, মানে এখানে 1000-এর ঘরে কিছু আসছে না, শুধু জাস্ট 2000, এইগুলো হলে 100,000 এই সংখ্যা চলে আসতো, যে 100,000 বা 10,000 ইত্যাদি এগুলো চলে আসতো, এখানে কিছু আসছে না, সুতরাং একবার 2000, তারপর এটা যেমন হয় সেরকমই 576। আর যে কোনো জিনিসের মাথায় যদি জিরো হয়ে যায়, সেগুলো তো পরে আসবো অবশ্য, এগুলো এখন বলে লাভ নাই,
যে কোনো জিনিসের মাথায় যদি 0 হয়ে যায়, টু দি পাওয়ার 0, তখন সেটার মান হয়ে যাবে 1। যেমন a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস ab হোল টু দি পাওয়ার 0, এর মান কত, এরকম কোশ্চেন আসতে পারে। টু দি পাওয়ার 0 যদি থাকে তার মানে 1। ফুল টু দি পাওয়ার 0 বোকা বানানোর জন্য এরকম কোশ্চেন মাঝে মাঝে দিয়ে থাকে। ঠিক আছে, এবার ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু বলে দুটো কি রয়েছে, টার্ম রয়েছে। ফেস ভ্যালু একদম পরীক্ষাতে দিয়ে দেয় যে এর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু কত। ফেস ভ্যালু হচ্ছে যেটা যেই সংখ্যা সেটাই তার ফেস ভ্যালু। যেমন 9236, এর ফেস ভ্যালু কত 6, এর ফেস ভ্যালু কত 3, এর ফেস ভ্যালু কত 2, এর ফেস ভ্যালু কত 9। যদি প্লেস ভ্যালু বলে তাহলে এটা কত ঘরে রয়েছে, হাজারের ঘরে, তাহলে এর প্লেস ভ্যালু হচ্ছে 9000, 9000। এর প্লেস ভ্যালু হচ্ছে 9000। এর প্লেস ভ্যালু কত 200, এর প্লেস ভ্যালু কত 30, এর প্লেস ভ্যালু কত শুধু 6। মানে যেটা যেই ঘরে আছে তাকে তত দিয়ে গুণ করতে। যেমন 6 এককের ঘর আছে 1 দিয়ে গুণ, 3 দশকের ঘর আছে 10 দিয়ে গুণ, 2 শতকের ঘর আছে 100 দিয়ে গুণ, 9 হাজারের ঘরে আছে 1000 দিয়ে গুণ। তাহলে 9000 হয়ে গেল, এটা 200 হয়ে গেল, এটা 30 হয়ে গেল, এটা 6 হয়ে গেল। এগুলো হচ্ছে সব প্লেস ভ্যালু। এগুলো যেগুলো লিখলাম এগুলোকে প্লেস ভ্যালু বলা হয়। আর যদি ফেস ভ্যালু বলে তাহলে এই সংখ্যাগুলোই হচ্ছে ফেস ভ্যালু। 9 এর ফেস ভ্যালু 9, 2 এর ফেস ভ্যালু 2, 3 এর ফেস ভ্যালু 3, 6 এর ফেস ভ্যালু 6। ওকে, এটা গেল ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। যেমন একটা কোশ্চেন দিচ্ছি পরীক্ষায়, এরকম কোশ্চেন আসতে পারে যে একটা সংখ্যা 98739246 এর প্লেস ভ্যালু অফ বোথ 9, বা এর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু সেইগুলো সব মানগুলোকে লেখো। কোশ্চেন হয়তো দিয়ে দিয়েছে, যে কোনো একটা বলে দিল যে 9 এর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু কি কি রয়েছে, বা 6 এর প্লেস ভ্যালু ডবল ডবল আছে কোথায় কোথায়, শুধু 9 আছে, আর কোথাও ডবল নয়। হ্যাঁ, 9 এরই বলে দিল যে 9 এর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু কত কত রয়েছে। যেমন 9 এর ফেস ভ্যালু বলতে এটা ফেস ভ্যালু, এটারও ফেস ভ্যালু 9, এটারও ফেস ভ্যালু 9। প্লেস ভ্যালু, এটার প্লেস ভ্যালু কত, একক দশক শতক হাজার, তাহলে এটা হচ্ছে 9000। আর এটার প্লেস ভ্যালু কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 9 কোটি বা 9 কোটি লিখে দিলে হবে। এটা হচ্ছে 9000 প্লেস ভ্যালু, এটা হচ্ছে 9 কোটি প্লেস ভ্যালু। এইভাবে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু থেকে কোশ্চেন আসতে পারে। কিছু আছে যেমন ইংরেজিতে এন বলে কয়েকটা নাম্বারকে ডিনোট করা হয়। এন কথার ইংরেজি মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা। ওকে, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, যে 1 থেকে যা সংখ্যা হচ্ছে সেগুলো সব স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 করে যত সংখ্যা আছে পৃথিবীতে সব সংখ্যা স্বাভাবিক। আর একটা ডব্লু বলে লেখা হয় সংখ্যাগুলোকে, সেটাকে বলা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার, হোল নাম্বার কোনগুলো, সেগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা অথবা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, এক্ষেত্রে অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলা হয়, অখণ্ড হচ্ছে এই যে এন ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, তার সঙ্গে যদি শূন্যটাকে যোগ করে দিই তাহলে সেগুলো সব হয়ে যাবে এই 0, তারপরে 1 2 3 সব, এগুলো সব কি হবে, হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা। এরপরে আসছি ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে এই ধনাত্মক এবং ঋণাত্মক। ইন্টিজার দুই রকমের হয়, পজিটিভ
বা ধনাত্মক, আর একটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। ঠিক আছে, কোনগুলো পজিটিভ ইন্টিজার, যেমন +1 +2, মানে যেগুলো শুধু 1 2 3 4 যা কিছু করে দেওয়া থাকবে, কিছু দেওয়া নাই মানে অটোমেটিক সেগুলো প্লাস আছে, সেগুলো সব পজিটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার কোনগুলো, যেগুলো মাইনাস থাকবে, এগুলো তো সব নেগেটিভ ইন্টিজার। ওকে, এরপরে থাকবে ইভেন নাম্বার। ইভেন নাম্বার বাংলায় বলা হয় জোড় সংখ্যা, ইংরেজি বলা হয় ইভেন নাম্বার। জোড় সংখ্যা কোনগুলো, এই যে 2 থেকে শুরু সংখ্যাগুলো, পরপর 2 ছাড়া ছাড়া, 2 4 6 8, এগুলো সব জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কোনগুলো, যেগুলো বিজোড়, 1 থেকে শুরু, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, 1 3 5 7 9 11, এগুলো সব হচ্ছে কি বিজোড় সংখ্যা। কিন্তু যদি যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা বলা হয়, তখন কি হবে, যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা মানে যেই সংখ্যাগুলোকে ভাগ করা যায়, 2 কে যেমন 1 দিয়ে আর 2 দিয়ে ভাগ করা যায়, মানে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 কে যুগ্ম সংখ্যা বলা যাবে না। যুগ্ম সংখ্যা হয়ে যাবে কোনগুলো, 4 কে, 6 কে, 9 কে, এগুলো কি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে যখন ভাগ করা যায় তখন সেগুলো যুগ্ম সংখ্যা। আর অযুগ্ম সংখ্যা কোনগুলো, যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে শুধু ভাগ করা যায়, তাহলে কোনগুলো, যেমন 2 3 5 7, এগুলো হচ্ছে সব অযুগ্ম সংখ্যা। কিন্তু একটা অযুগ্মও হবে না, যুগ্মও হবে না, কারণ যুগ্ম সংখ্যার ক্ষেত্রে আছে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেগুলো, সেইগুলো বাদ দিয়ে ওগুলো ছাড়াও আরো অন্য কোনো সংখ্যা দিয়ে তাকে ভাগ করা যায়, তখন সেটা যুগ্ম সংখ্যা। আর অযুগ্ম সংখ্যা হচ্ছে কি 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এটাকে যেমন এক সংখ্যা, 1 কে তো শুধু 1 দিয়েই তো ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে তো ভাগ করা যায় না, সুতরাং এটা অযুগ্মও হবে না, যুগ্মও হবে না। ঠিক আছে, বা এই যে যুগ্ম যেটাকে, এটাকে যৌগিক সংখ্যা বলা হয়, আর অযুগ্ম যেটা, এটাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে 1 কে মৌলিক সংখ্যাও বলা যাবে না, যৌগিক সংখ্যাও বলা যাবে না। 2 এটা মৌলিক সংখ্যা, এটা কিন্তু যৌগিক সংখ্যা নয়, এটা অনেক কোশ্চেনে আসতে পারে। 2 যে সংখ্যাটা, 2 যেহেতু একে 1 দিয়ে ভাগ করা যায় আর এই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 3 কে 1 দিয়ে ভাগ করা যায় আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই জন্য এই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর 2টা আমরা অনেকেই ভুল করে ফেলি এটাকে যৌগিক সংখ্যা ভেবে, এটা যৌগিক সংখ্যা নয়, কারণ যৌগিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী 1 এবং সেই সংখ্যা দিয়ে ছাড়াও আরো অন্য কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে, কিন্তু 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে অনলি, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই 2 কে মৌলিক সংখ্যা বলা হয়, যৌগিক সংখ্যা বলা হয় না। এবারে আসছি এই সংখ্যার যোগ বিয়োগের ব্যাপারে। এগুলো ছোট ছোট কয়েকটা সূত্র মনে রাখতে হবে। অনেক ক্ষেত্রেই যোগ, প্রচুর কম্পিটিটিভ এক্সামে এই অঙ্কগুলো আসে, সিটেটের প্রাইমারিতে অনেকবারই এসেছে। সেটা হচ্ছে যে 1 2 3 4 পরপর 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 যদি n সংখ্যক পর্যন্ত এই সংখ্যাগুলোর যোগফল বের করা হয়, তার সূত্রটা কি, সূত্রটা হবে n ইন্টু n প্লাস 1/2। যেমন কোশ্চেন দিয়ে দিল যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করে 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 50, এই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, তাহলে এখানে সূত্রটা কি হবে, এই 50 হচ্ছে n, তাহলে n এর জায়গায় এখানে দিলাম 50, n ইন্টু n প্লাস 1, তাহলে 50 ইন্টু 50 প্লাস 1/2, তাহলে কাটাকাটি হবে, 2 25 এ 50 কেটে গেল, তাহলে 25 ইন্টু 50 প্লাস 1 মানে 51, 25 ইন্টু 51 গুণ করে দিলাম, সেটা হয়ে গেল অ্যান্সার। 25 1 কে 25,
5 × 25 125 আর 12 হচ্ছে 137, বাস 1375 হয়ে গেল এর অ্যান্সার। তাহলে মুখে মুখে হয়ে গেল। এই সূত্রটাকে মনে রাখতে হবে যে সাধারণ স্বাভাবিক যে সংখ্যাগুলো থাকবে, ন্যাচারাল নাম্বার থাকলে তাদের যোগফলটা n × n + 1/2। এরপরে যদি এগুলো স্কয়ার আকারে থাকে, যেমন কোশ্চেনের মধ্যে দিল 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট 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 করে 10 স্কয়ার পর্যন্ত দিল, এদের যোগফল কি হবে? এবার এইগুলো যদি মুখে মুখে যোগ করতে যায়, লিখে লিখে যোগ করতে যায়, তাহলে 1 স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, এরকম করে 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 100 পর্যন্ত যদি যোগ করতে যায় সবগুলো, তাহলে অতি টাইম শেষ হয়ে যাবে। এর জন্য যে সূত্র আছে সেই সূত্রটা কি? এটাকে n ধরে নি, n স্কয়ার পর্যন্ত, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার করে n স্কয়ার পর্যন্ত। এর সূত্র হচ্ছে n পর্যন্ত থাকলে n × n + 1 × 2n + 1/, যেটা স্কয়ার আছে, স্কয়ারে তো 2 হবে না, 6 হবে। n × n + 1/2n + 1/6, যেমন এইটাই যেটা হচ্ছিল 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার করে করে 10 পর্যন্ত দিয়েছে, 10 স্কয়ার। এর যোগফলটা তাহলে কিভাবে হবে? এই সূত্র অনুযায়ী n মানে 10, তাহলে n × n + 1, তার মানে 11, 2n + 1, 2n বলতে 2 × 10 মানে 20 প্লাস 21, 20 + 1/6, তাহলে কি দাঁড়াচ্ছে? 10 × 11 × 21/6, 3 দিয়ে কাটবে, 3 × 2 = 6, 3 × 7 = 21, 2 5 = 10, মানে 5 × 11 = 55 × 7, 5 7 = 35, 5 7 = 35, 7 × 38, 385 হয়ে গেল এর যোগফল। ঠিক আছে। একই রকম যদি কিউব থাকে, এই সূত্রটা মনে রাখতে হবে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এরকম করে করে যদি n কিউব পর্যন্ত থাকে, তখন তার সূত্রটা কি হবে? ওই স্কয়ারের সূত্র যেমন ছিল, এই শুধু সংখ্যা সূত্র, সেটাকে হোল স্কয়ার করে দেওয়া, n × n + 1/2 পুরোটা হোল স্কয়ার, তাহলেই হয়ে যাবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এরকম করে করে n কিউব পর্যন্ত সংখ্যা। আবার যদি n জোড় সংখ্যক হয়, n যদি জোড় সংখ্যক হয়, ইভেন নাম্বার, যেমন 2 4 6 8 এরকম করে 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 আছে n পর্যন্ত, তখন কি হবে? এর যোগফলটা হবে n × n + 1। ওকে। আবার যদি অড নাম্বার হয়, বিজোড় যদি হয়, যেমন 1 3 5 7 এরকম করে 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 n পর্যন্ত আছে, তখন কি হবে? এর যোগফলটা হয়ে যাবে n স্কয়ার। ওকে, মনে থাকবে। তাহলে প্রথম হচ্ছে কি, যে যদি শুধুমাত্র ন্যাচারাল নাম্বারগুলো হয় 1 2 3 এরকম করে করে n পর্যন্ত, তখন তার সূত্র হচ্ছে n × n + 1/2, এটা হচ্ছে যোগফলের সূত্র একটা বেরোলো। আর যদি স্কয়ার আকারে থাকে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এরকম করে করে n স্কয়ার পর্যন্ত, তখন তার সূত্র হচ্ছে n × n + 1 2n + 1/6, এটা স্কয়ারের সূত্র বেরোলো। আবার যদি কিউব দিয়ে হয়, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এরকম করে করে n কিউব পর্যন্ত যদি হয়, তখন তার সূত্র হচ্ছে n × n + 1/2, এই যে এই সূত্রটাই, কিন্তু তাতে হয়ে যাবে স্কয়ার একটা, এতে শুধু একটা স্কয়ার দিয়ে দেবো, বাস, তাহলেই হয়ে গেল। আর যদি ন্যাচারাল নাম্বার জোড় সংখ্যার হয় এগুলো সব, তখন n × n + 1 হয়ে যাবে, আর যদি বিজোড় সংখ্যার হয় তখন শুধু n স্কয়ার হয়ে যাবে। এই হয়ে গেল যোগ। কোনো সিরিজ আকারে যদি থাকে, তখন তার যোগ নির্ণয় করার জন্য শর্ট ট্রিক। এরপরে কোন সংখ্যা কত দিয়ে বিভাজ্য, এরকম কোশ্চেন আসতে পারে। একটা সংখ্যা দিয়ে দিল, এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য, সেটা বের করার কি কি নিয়ম। যেমন 2 দ্বারা বিভাজ্য, এটা আমরা জানি। 2 দ্বারা বিভাজ্য কি?
যার শেষে জোড় সংখ্যা আছে জিরো সহ, যেমন 0, 2, 4, 6, 8। এই সংখ্যা পাঁচটা যে সংখ্যার শেষে আছে সেটাকে আমরা কি বলবো? 2 দ্বারা বিভাজ্য। যেমন বলে দিল 1, 5, 0, 7, ওরকম অনেক দিয়ে দিল, নিয়ে শেষে 0 আছে, তাহলে কি এটা 2 দ্বারা বিভাজ্য। বা শেষে 2 আছে, তাহলেও 2 দ্বারা বিভাজ্য। 4 থাকলেও হবে। ওকে, 2 দ্বারা বিভাজ্য গেল। এরপরে আসছি 3 দ্বারা বিভাজ্য। কি করে বুঝবো যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা রয়েছে, সাপোজ 1, 3, 5, 7, 8। এটা 3 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়? এটাকে সঙ্গে সঙ্গে বলতে হবে 3 দ্বারা বিভাজ্য কিনা। এটা 3 দ্বারা বিভাজ্য। কি করে বুঝলাম? যদি যা সংখ্যা আছে এইগুলোকে যোগ করে যদি সেটাকে 3 দিয়ে ভাগ করা যায়, যেমন 8 + 7 + 5 + 3 + 1, এটা যদি যোগ করি কত হবে? 8 এর সাথে 15, 5 20 আর 3 23, আর 24, এটা যোগ হচ্ছে 24। 24 কে 3 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 দ্বারা বিভাজ্যের কি নিয়ম? এই সংখ্যাগুলোকে সব যোগ করার পর সেই যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। 6 দিয়ে ভাগ করার কি নিয়ম? কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় এবং 3 দিয়েও ভাগ করা যায়, তখন সেটাকে বলা হবে যে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? আর 5 দ্বারা বিভাজ্যের কি নিয়ম? যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে অথবা 5 থাকে, তখন সেগুলো সব 5 দ্বারা বিভাজ্য। আর 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি নিয়ম হবে? যদি লাস্ট দুটো ডিজিট, যেমন একটা সংখ্যা আছে 12, 1, 2, 0, 0, 4, 8, 9, 7, 1, 2 এরকম সংখ্যা, এটাকে 4 দিয়ে ভাগ করা যাবে কিনা। কিভাবে বের করা যাবে? এটা মনে রাখতে হবে যে শেষে দুটো ডিজিট, শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করা যায়, বা যদি দুটো 0 হয়, তখন সেটাকে 4 দিয়ে বিভাজ্য বলা হবে। ঠিক আছে? তাহলে শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করা যায় অথবা দুটো 0 থাকে, তখন তাকে বলা হয় যে সেটা 4 দ্বারা বিভাজ্য। এরপরে আসছি 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য কি করে আমরা বুঝবো যে এটাকে 7 দ্বারা ভাগ করা যায় কিনা? 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যটা কিভাবে আমরা বের করব? যেমন 658 একটা সংখ্যা রয়েছে। এই 658কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো কি পারবো না? এটা 7 দ্বারা বিভাজ্য, কিন্তু কি করে আমরা বুঝবো? এটা হচ্ছে যে প্রথম যে সংখ্যাটা, মানে শেষ যে সংখ্যাটা থাকবে, এই দুটো সংখ্যা তার সঙ্গে এর ডবল হয়ে যাবে। 8 দুগুণে 16, এই 16 এর সঙ্গে মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যায় কি পড়ে থাকছে? 16 মাইনাস এই 65 মাইনাস 16, 49। 49কে 7 দিয়ে ভাগ করা যায়, 7 7 49, তাহলে এটাকেও 7 দিয়ে ভাগ করা যাবে। তারপরে আছে কি 9 দিয়ে। 9 দিয়ে ক্ষেত্রে কি হবে? 9 এর ক্ষেত্রে যেমন 3 দিয়ে বিভাজ্যটা হয়েছিল, 3 হচ্ছে কি সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য হচ্ছে সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য কোনগুলো? যেগুলো শেষে শুধু 0 আছে, সেগুলো 10 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য একটা বাদ চলে গেছে, 8 দ্বারা বিভাজ্য। কোনগুলো 8 দ্বারা বিভাজ্য? যখন সংখ্যার শেষ তিনটে যদি 0 হয়, অথবা শেষ তিনটে সংখ্যা যদি 8 দ্বারা ভাগ করা যায়, তখন এই সংখ্যাটাকে বলা হবে যে 8 দ্বারা বিভাজ্য। যেমন এরকম 5, 2, 7, 0, 0, 0 এরকম সংখ্যা রয়েছে, এটা 8 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না? শেষে তিনটে সংখ্যা 0 আছে, আর তো 8 দ্বারা বিভাজ্য। বা যদি শেষ তিনটে সংখ্যাকে যদি 8 দিয়ে ভাগ করা যেত, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য হয়ে যেত। ঠিক আছে? তাহলে 1 থেকে 10 পর্যন্ত সব হয়ে গেল কোনগুলো কত দ্বারা বিভাজ্য কি করে বুঝতে পারা যাবে তার শর্ট ট্রিক। এইগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আরও কয়েকটা বাকি থেকে গেল, সেগুলো এর পরের দিন হবে। তারপরে মূল চ্যাপ্টারে আমরা অনুপ্রবেশ করব।